তার সন্তান ছিল মুসআব। মুসআবের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। তারপর মাকে ডাইকা বলে, মা তুমি আমার উপরে যত নির্যাতন চালাইতে পারো, তবে মুহাম্মদের কাছে যাইয়া আমি যেই ঈমান আনয়ন করেছি, আমার জীবন যাবে, রক্ত যাবে, আমি আমার মা হারাবো, আমি আমার বংশ হারাবো, আমি আমার সয় সম্পত্তি হারাবো। মা গো, যেই ঈমান আমি মুহাম্মদের কাছে যাইয়া আনছি, মা আমি সব ছাড়তে পারি, আমি মুহাম্মদের যেই ঈমান আমি আনছি, আমি আল্লাহর উপর ঈমান ছাড়তে পারি না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأوثق العرى كلمة التقوى، وخير الملل ملة إبراهيم، وخير السنن سنة محمد صلى الله عليه وسلم، وأشرف الحديث ذكر الله، وأحسن القصص هذا القرآن. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الأمي الحبيب الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. من يدوره مجبوره أي سيدي عالم دي درد خاتنه آواز سنادو بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আজ বাটের চর ইন্তেজামিয়া কমিটি ও যুব সমাজের উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজুদওয়ার মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার দু চারটি কোরআনের কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই ওই মহান মালিকের দরবারে মুখ ভরে বুক ভরে সুউচ্চ কণ্ঠে বিকরণের সিংহের গর্জনে ওই মালিকের দরবারে এমন একটি শুকর আওয়াজ উত্তোলন করব, আমাদের আওয়াজ শুকর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এজন্য সকলেই আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। এই দুনিয়ার মধ্যে আমরা সারা জীবন থাকতে পারবো না। যতটুকু হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন অতটুকু আমরা থাকব। তারপরে 1 মিনিট কেউ চাইলেও থাকতে পারবে না। আল্লাহ বলে 1 মিনিট আগেও কেউ মরবে না, 1 মিনিট পরেও কেউ মরবে না। আল্লাহ যখন আমাদের যেই সময় যেই জায়গায় যেখানেই হায়াত শেষ দিয়েছেন সেখানেই আমাদের জীবনটুকু শেষ হয়ে যাবে, আমাদের রূহটা বের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জিন্দেগি সমাপ্ত করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে আয়াতে কারিমা সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 2টি গুণের কথা বলেছে। যেই 2টি গুণ মানুষ অর্জন করলে পরে আল্লাহ তাআলা বলেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কথার মধ্যে বেজাল আছে, বেজাল থাকবে, থাকতে পারে, এটাই স্বাভাবিক। আর আল্লাহ কোরআনুল কারীমে যেটা বলেছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি বলেন, ঠিক কি না? কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এই জমিনের মধ্যে মানুষগুলো যখন 2টা গুণ অর্জন করবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে 2টা গুণ যাদের মধ্যে থাকবে, যারা 2টা গুণ যারা অর্জন করবে, তো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। তো আমরা জেনে নেই 1 নম্বর গুণ আল্লাহ তাআলা কি বলেছে। আমি আয়াতের মধ্যে আপনারা শুনে হয়তো বুঝেছেন। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো যারা ঈমান আনবে, ঈমান আনয়ন করবে। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। 2 নম্বর গুণ হলো যারা ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ আমল করবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে যারা 1 নম্বর ঈমান আনবে, 2 নম্বর আমার যেই বান্দারা সৎ আমল করবে, এই 2 গুণ যেই বান্দা এবং বান্দি অর্জন করবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাহফে 107 নম্বর আয়াতে আমার আল্লাহ জানায় দেয় এই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবে। মানুষগুলো এই আয়াতের পরের শব্দে আল্লাহ তাআলা বলে খালিদিনা ফিহা, তারা সেখানে থাকবে। এই যে দুনিয়ার মধ্যে আমরা এসেছি, আমাদের জীবনের একটা পরিসমাপ্তি আছে। আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার বাবারা, এরে আমার বৃদ্ধ বাবারা, ও আমার পর্দার অন্তরের আমার আম্মা জানেরা গো, কানটা খাড়া করে শোনেন। আল্লাহ তাআলা বলে খালিদিনা ফিহা, সেখানে আমার বান্দা বান্দিরা চিরকাল থাকবে।
লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এতটুকু শব্দের তাফসির মারিফুল কোরআনের মধ্যে লেখে মানুষের স্বভাব হলো, মানুষের সিস্টেম হলো, এক খাবার বারবার খাইলে পরে মন চায় না, আর খাইতে ভালো লাগে না। এক জায়গায় বারবার গেলে পরে এই জায়গাটা আর ভালো লাগে না। এই আয়াতের তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখে জান্নাত হবে এমন একটা জায়গা, দুনিয়ার মানুষগুলো বাবা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতে যাওয়ার পরে এই আয়াতের তাফসিরের মধ্যে লেখে দুনিয়ার মানুষের স্বভাব হলো এক খাবার বারে খাইলে আর ভালো লাগে না, এক স্থানে বারবার গেলে আর মানুষের ভালো লাগে না। কিন্তু জান্নাত এমন একটা জায়গা হবে যেই জান্নাতের মধ্যে গেলে পরে মানুষ আর কোনোদিন আসতে মন চাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলে এমন জান্নাত যে ব্যক্তির মধ্যে দুইটা গুণ থাকবে। এক নাম্বার ভালো, এক নাম্বার হলো যাদের ঈমানটা বড় তাজা হবে, মজবুত হবে। বলে ঈমানটা কেমন মজবুত? প্রিয় হাজিরিন, আপনাদের খেদমতে নবীজির একজন সাহাবী, আল্লাহর নবীজির একজন সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটি জীবনী, ছোট্ট একটি ওয়াকিয়া পাঠ করলে বুঝবেন নবীজির সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা কেমন ছিল। হযরতে মুসআব ইবনে উমাইর মক্কার মধ্যে এমন একজন ব্যক্তির ছেলে। হযরত মুসআব হলো মক্কার মধ্যে শ্রেষ্ঠ যুবক, মডেল একজন যুবক। তাফসিরে কিতাবের মধ্যে লেখে আরব দেশের মধ্যে 12টা ব্যক্তির সঙ্গে নবীর চেহারা মিল খাইতো, নবীর সঙ্গে কিছু কিছু মিলতো। তার মধ্যে মুসআব এমন সুন্দর, এমন স্মার্ট একজন ব্যক্তি ছিল, এমন একজন সুন্দর সুদর্শন যুবক ছিল। দেখতো সুন্দর ছিল, তার কথাও সুন্দর, চেহারাও সুন্দর। এই মুসআব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে 40 বছর পরে যখন আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার পরে মানুষগুলো যখন শুনলেন একজন আল্লাহ পাকের পেয়ারা বান্দা দাবি করতেছে, নবীজির আল্লাহ পাকের পেয়ারা বান্দা নবী দাবি করতেছে, মক্কার মধ্যে মানুষের কানে কানে যাইতেছে। মক্কার মানুষগুলো তখন বারবার এদিকে সেদিকে আলোচনা হচ্ছে। মুসআব ছিল কুরাইশ বংশের একজন। সমস্ত মানুষের মাঝে যখন আলোচনা হলো, একজন ব্যক্তি আল্লাহর খোদার রসুল দাবি করতেছে। সে বলতেছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, লাখ মানাতের পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, এক আল্লাহর গোলামি করতে হবে। একজন মানুষ আবার তার নাম হলো, উপাধি হলো আল আমিন। মুসআবের কানে যখন এই কথা আসলো, মুসআব এমন একজন যুবক ছিল, মুসআব ছিল মক্কার যুবকদের আইডল, এমন ধনী। তাফসিরে কিতাবের মধ্যে লেখে মুসআব সব থেকে দামি 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 জুতা পরতো, সব থেকে দামি দামি জামা গায়ে দিত, সব থেকে দামি 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 সুগন্ধি মুসআব ব্যবহার করত। সুদর্শন যুবক, বুদ্ধি ভালো, দেখতে ভালো, বংশেও ভালো, আবার ধনী বাবার সন্তান। মুসআবের কানে যখন আওয়াজ আসলো মক্কার মধ্যে মুহাম্মদ নামে এক ব্যক্তি আসছে, সে নাকি আবার আল আমিন উপাধি, আবার সে নবী দাবি করে। সে বলে উজ্জার পূজা করা যাবে না, লাখ মানাতের পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মুসআব মনে মনে ভাবলেন আমি একদিন সেই ব্যক্তির কাছে যেতে চাই। দারুল আরকামে নবীজি অল্প কিছু সাহাবীদেরকে নিয়া, এই আমার বাজানেরা কানটা খাড়া করিয়া শোনেন, ঈমান কেমন দামি জিনিস, সাহাবীদের ঈমান কেমন ছিল, রাসূলের সাহাবী মুসআব ইবনে উমাইরের ঈমানটা কেমন ছিল। এই মুসআব দারুল আরকামের মধ্যে নবীজির কাছে গেছে। নবীজি এমত অবস্থায় সালাত আদায় করতেছিল। সালাত আদায়ের পর মুসআবের সঙ্গে নবীজি সাক্ষাৎ করলেন। মুসআবের সঙ্গে নবীজি বুক মিলালেন।
মুসআবের সঙ্গে নবীজি কথা বললেন। সাহাবীদেরকে দারুল আরকামের মধ্যে নবীজি তালিম দিতেছে। সঙ্গে সঙ্গে মুসআব তো জ্ঞানী যুবকের নাম, মুসআব সেই জায়গায় বসিয়া বসিয়া নবীজির তালিম শুনল। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, কানটুকু ভালো করে খাড়া করিয়া শুনুন। আরে মুসআব যখন নবীজির কাছ থেকে কোরআনের বাণীগুলো শুনতেছিল, নবীজির জবান থেকে মুসআব যখন কোরআনের কথাগুলো শুনতেছিল, পিয়ারা হাবিবের কাছ থেকে যখন জান্নাত জাহান্নাম আখিরাতের কথা আল্লাহর কথা যখন শুনতেছিল, মুসআব শোনার পর মুসআবের দিলটা নরম হয়ে গেল। মুসআবের দিলটা নরম হয়ে গেল। বয়ানের পরে, নবীজির আলোচনার পরে মুসআব নবীজির হাতে হাতটা রাইখা মুসআব বলে, নবীজি আমি তো এসেছি আপনাকে দেখার জন্য, আপনার সাথে কথা বইলা, আপনার বয়ান শুই না, আপনার কথাগুলো শুই না, আমার মনে হলো দুনিয়ার মধ্যে মানুষ যে মূর্তির পূজা করতেছে, মানুষ গাছের পূজা করতেছে, মানুষ মাছের পূজা করতেছে, আপনি যে আল্লাহ পাকের পিয়ারা হাবিব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওগো নবী, আমি মুসআব এসেছি আপনাকে যাচাই বাছাই করার জন্য। নবী আমার মনে হলো আপনি আসলে সত্যি নবী, সত্য নবী, সত্য নবী। নবী গো, আপনি আপনার হাতটা দেন, আমি মুসআব, হয়তো আল্লাহ আমাকে হেদায়েত দান করবে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতটা লাগায়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন না জোরে একটু সুবহানাল্লাহ। এরে আমার বাজানেরা, মুসআব ছিল কিন্তু কুরাইশ বংশের একজন যুবক। মক্কার মধ্যে সব থেকে মুসআব ছিল এমন যুবক, আইডল মনে করত। মার্কেটে সব থেকে দামি যেই কাপড়টা মক্কার বাজারে ছিল, মুসআব সেটা গায়ে দিত। সুগন্ধি সব থেকে বেশি দামিটাই দিত। যখন মুসআব জুতা কিন্তু তার বাবা, তো মুসআবের জন্য সব থেকে দামিটাই কিন্তু ধনী বাবার সন্তান ছিল মুসআব। মুসআবের মা ছিল আরো কঠিন মেধার প্রখর অধিকারী, কুরাইশ বংশের নারী ছিল। মুসআব যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে মুসআব সংবাদটা মক্কার মধ্যে ছড়ায় নাই, ফাঁকে 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 নবীজির দরবারে আসা যাওয়া করে, আসা যাওয়া করে, আসা যাওয়া করে। এখনো মুসআবের কথাটা, মুসআব যে মুসলমান হয়েছে কারো কাছে বলে নাই। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর একদিন, দুই দিন, তিন দিন, কিছুদিন পর দেখতেছে আরে মুসআব তো মুহাম্মদের দরবারে আসা যাওয়া করে, মুহাম্মদের সঙ্গে মুসআব নামাজ পড়ে, মুহাম্মদের সঙ্গে মুসআব নামাজ আদায় করে, মুসআব মুহাম্মদের সঙ্গে মুহাম্মদের আল্লাহর কথা শুনে। মুসআব তো এবার পূজা করে না, মূর্তির পূজা করে না। এইবার মক্কার মধ্যে বহু লোক যাইয়া মুসআবের মাকে বলতেছে, এ মুসআব ইবনে উমাইরের মা, আমরা দেখেছি আপনার সন্তান মুসআব মুহাম্মদের দরবারে যায়। মুহাম্মদের দরবারে শুধু যায় না, আমরা দেখেছি আপনার সন্তান মুসআব ইবনে উমাইর মুহাম্মদের কাছে যাইয়া আপনার সন্তান মুহাম্মদের ধর্ম পালন করতেছে, আপনার তো নাক কান কাটবে। মুসআবের মা বলতেছে, আমার সন্তান আজকে ঘরের মধ্যে আসো। এবার তার বংশের মধ্যে, তার ঘরের মধ্যে মানুষ জমায়েত হয়ে গেছে। মক্কার মধ্যে কুরাইশ বংশের ছেলে মুসআব, মানুষ যখন জমায়েত হয়ে গেছে, এমন সময় মুসআব দারুল আরকাম থেকে, রাসূলের কাছ থেকে, নবীজির কাছ থেকে ঘরের মধ্যে আসলেন। দেখতেছে হট্টগোল দেখা যায়, মানুষ জড়ো হয়ে গেছে। আর মুসআব তো এমন একজন ছেলে ছিল, তার কথাটা তাফসীরে কিতাবের মধ্যে লেখে যে মুসআব জ্ঞানী গুণী ছিল, শুধু সুন্দর নয় বটে, তার মাথার মধ্যে ছিল তৃপ্তি, নলেজ, প্রখর মেধা, তৃপ্তি মেধার অধিকারী। মুসআব রাগান্বিত না হইয়া লোকদের সঙ্গে নবীজির কাছ থেকে যেই বাণীগুলো শিখলো, কোরআন শিখলো, আখিরাতের কথা শিখলো, যখন জমা হয়ে গেছে মানুষ, মুসআবের মা মুসআবকে জিজ্ঞাসা করে, হেরে আমার সন্তান মুসআব ইবনে উমাইর, মক্কার মানুষগুলো বলতেছে তুমি নাকি মুহাম্মদের কাছে যাও, শুধু যাও না, বরং তুমি নাকি মুহাম্মদের কাছে যাইয়া মুহাম্মদের ধর্ম নাকি তুমি গ্রহণ করেছ।
এবার আল্লাহর নবীজির সাহাবী হযরতে মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি মুহাম্মাদের কাছে যাইয়া আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নবী, আমি তার উপরে ঈমান এনেছি। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এই কথা শুনিয়া মুসআবের উপর রাগ হইয়া গেলেন। মুসআবকে টাইনা হেসরার মধ্যে আটকালো। লোকজন সবাইকে বলল মুসআবকে ঘরের মধ্যে বন্দী করো। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে বন্দী করলেন। অনেক দিন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে বন্দী করিয়া রাখছে। আরে বাবা একটু কানটা খাড়া করিয়া শুনেন, আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাযীনা আমানু, দুইটা জিনিস লাগবে বাবা আল্লাহর জান্নাতুল ফেরদাউস পাইতে হলে। এক নাম্বার হলো খাঁটি ঈমান লাগবে, দুই নাম্বার হলো আমলে সালেহ লাগবে, সৎ আমল লাগবে। এরে আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দা নিশিন আমার মা বোনেরা, একটু দিনের কানটা লাগায়া ভালো করিয়া শুনি। আজকে আমার ঈমানটা কেমন, আজকে আমার আমলটা কেমন। আজকে আমি হাজী সাহেব সাইজা বইসা রয়েছি, আমি নিজেকে বড় মুসলমান দাবি করি। আমি সকালবেলা ঘর থেকে ঈমানটা লইয়া বের হই, বিকালবেলা আমার ঈমানটা চলে যায়, আমি একটু টের পাই না। আমি গাছের পূজা করি, মাছের পূজা করি বলে হুজুর কিভাবে করি। আরে আমার ঈমানটা এমন, সন্তান দেওয়ার মালিক কে? জুড়ে বলেন কে? বহু বহু বট গাছে বহু জায়গায় মানুষ মনে করে পীর বাবায় সন্তান দেওয়া মালিক। আল্লাহর সঙ্গে শিরিক হয়েছে কি হয় নাই? ঈমান কি আসে না গেছে? আরে বাবা সব কিছুর মালিক তো আমার আল্লাহ। কিন্তু আজকাল বহু মানুষ দেখা যায় ঈমানটা তাজা নয়, ঈমানটা খাঁটি নয়। আল্লাহর নবীজির সাহাবী হযরতে মুসআব ইবনে উমার মক্কার মধ্যে মডেল যুবক ছিল, ধনী পিতার সন্তান ছিল মুসআব। মুসআবের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। তারপর মাকে ডাইকা বলে, মা তুমি আমার উপরে যত নির্যাতন চালাইতে পারো, তবে মুহাম্মদের কাছে যাইয়া আমি যেই ঈমান আনয়ন করেছি, আমার জীবন যাবে, রক্ত যাবে, আমি আমার মা হারাবো, আমি আমার বংশ হারাবো, আমি আমার সয় সম্পত্তি হারাবো। মা গো, যেই ঈমান আমি মুহাম্মদের কাছে যাইয়া আনছি, মা আমি সব ছাড়তে পারি। আমি মুহাম্মদের যেই ঈমান আমি আনছি, আমি আল্লাহর উপর ঈমান ছাড়তে পারি না। আল্লাহু আকবার। এ যুবক, এরে আমার বৃদ্ধ বাবারা, ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আবার আমরা ফিরে যাই। এই মুসআবের মা অনেক দিন মুসআবকে যখন বন্দী করে রেখেছে, অনেক বডিগার্ড দিয়া মুসআবকে বন্দী করে রাখা হয়েছে। মারতে মারতে ঘরের মধ্যে মুসআবকে বন্দী করে রাখা হয়েছে। অনেক দিন পর হযরত মুসআবকে বলতেছে, সন্তানকে তো অনেক দিন বন্দী করে রাখছি, এবার একটু ছেড়ে দেই। মুসআবের মা একটু মুসআবকে ছেড়ে দিয়েছে লোকালয়ের মধ্যে। মুসআব অনেক দিন নবী দরবারে যায় না, নবীর কথাগুলো শুনতে পারে না। এই সুযোগ পাইয়া হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে দারুল আরকামের মধ্যে চলে গিয়েছে। যে বলে, নবীজি আমার অনেক দিন যাবত আমার মা, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা জেনে ফেলেছে। নবী গো, এজন্য আমাকে বন্দী করে রেখেছে, এজন্য আপনার দরবারে আসতে পারি নাই। এমন সময় মদিনা থেকে নবীজির কাছে অনেকগুলো লোক আসছে। বলে, নবী আমরা তো আপনার উপরে ঈমান আনছি, কিন্তু আমরা আল্লাহর কথাগুলো, আখিরাতের কথাগুলো, কোরআনের কথাগুলো মানুষকে বুঝাইতে পারতেছি না। এদিক দিয়া মক্কার মধ্যে খুব অবস্থা চলতেছে গুরুতর, নবীজির উপরে অত্যাচার জুলুমের স্টেপ রুলার চলতেছে। এমন সময় মদিনা থেকে কিছু লোক আসছে। এমনি সময় আবার মুসআব নবীজির কাছে গেছে। নবীজি মুসআবকে বলতেছে, একজন জ্ঞানী গুণী সুন্দর ভালো যুবককে আমি মদিনায় পাঠাতে চাই। আমার মনে হয় মুসআব যেহেতু একজন ভালো
দেখতে শুনতে ভালো দেখা যায়, কথাও সুন্দরভাবে বলতে পারে, তার মধ্যে জ্ঞানও ভালো আছে। নবীজি বলে, এ মুসআব আমি তোমাকে মদিনার মধ্যে পাঠাইতে চাই। নবীজির কথা যখন নবীজি বলল, মুসআব বলে, নবীজি হ্যাঁ, আপনি যদি আমাকে পাঠান আমি মদিনায় যেতে চাই। এরে আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, কানটা ভালো করে খাড়া করিয়া শুনুন। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করে চলে গেল। নবী যাওয়ার পূর্বেই, মক্কা থেকে মদিনায় নবীজি হিজরত করার পূর্বেই হযরতে মুসআব মদিনায় যাইয়া আল্লাহর কথা বলতেছে, নবীজির কথা বলতেছে। কিতাবের মধ্যে লেখে প্রায় 150 উপরে মুসআব যাইয়া মদিনার জমিনকে ইসলামের জন্য উর্বর করে ফেলেছে। মুসআব যাইয়া মানুষকে আল্লাহর কথা বলেছে, লাখ মানাতের পূজার বিরুদ্ধে বলেছে, গাছের পূজা ছাড়তে বলেছে, মাছের পূজা ছাড়তে বলেছে, আল্লাহ এক, আর কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আমাদের আল্লাহ এক, মূর্তির পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না। মুসআব এভাবে দাওয়াত দিতে দিতে প্রায় 150 অধিক মানুষকে ঈমানের দাওয়াত দিয়ে নবীজির উম্মত বানিয়ে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। এরে আমার যুবক ভাইরা, তারপরে আরো কঠিন কথা আসতেছে। যে মুসআব মার্কেটের সব থেকে দামি জিনিসটা করতো, ভালো ভালো পারফিউম মুসআব গায়ে দিত। মক্কার মধ্যে সবচেয়ে আইডল ছিল মুসআব, এমন বংশের, কুরাইশ বংশের একজন যুবক ছিল। মক্কা থেকে আমার নবী মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর উহুদের যুদ্ধের মধ্যে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধের মধ্যে ইসলামের পতাকা নবীজি ভাবতেছে কাকে দেওয়া যায়। সবাই এক বাক্যে উত্তর দিল, ওগো আল্লাহর নবীজি, আপনার মক্কার সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইরকে ইসলামের পতাকাটা যুদ্ধের মধ্যে, উহুদের যুদ্ধে দেওয়া যায়। নবীজি সবার কথার উপরে চিন্তা করে নবীজিও ভাবলেন মুসআবের মধ্যে সেই স্পৃহা আছে, মুসআবকে নবীজি অনেক মায়া করতেন, পছন্দ করতেন। উহুদের যুদ্ধের মধ্যে ইসলামের পতাকাটা, কালিমার পতাকাটা, মুসলমানদের প্রতীকটা হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিলেন। উহুদের যুদ্ধ চলতেছে, চারদিক দিয়ে উহুদের যুদ্ধ চলতেছে। এমন সময় একজন কাফের মুশরিক বলতেছে, মুহাম্মদ নাই। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে গেছে। আরে কি বলে আমার নবী নাকি নাই? এভাবে পেরেশান হইয়া দেখতেছে আমার নবী নবীজিকে চারদিক দিয়ে কাফের মুশরিকরা নবীজিকে ঘিরে ফেলছে। এমন সময় মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের মধ্যে ইসলামের পতাকাটা লইয়া, কালিমার পতাকাটা লইয়া উহুদের যুদ্ধের মধ্যে নবীর কাছে যাইয়া এক হাতে পতাকা নিয়া আরেক হাতে তরবারি নিয়া দুই পায়ের মধ্যে ঘোড়ার মধ্যে ভালো করে চাপ দিয়া উহুদের প্রান্তের মধ্যে মুসআব কচু কাটা করতেছে, কাফেরদেরকে যুদ্ধ করতেছে। এই সময় একজন মুশরিক আইসা হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে তরবারি দিয়া সজোরে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান বাহুটা কেটে ফেললেন, ডান হাতটা কেটে ফেললেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত থেকে ইসলামের পতাকাটা পড়ে গেছে। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে ইসলামের পতাকাটা উপর করে রাখছে। আবারও মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হচ্ছে, যুদ্ধ করতেছে। এমন সময় আরেকজন মুশরিক আইসা, আরেকজন কাফের আইসা হযরতে মুসআবের বাম দিকের বাহুটাও কেটে ফেললো। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেল। যুদ্ধের পরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদগণদেরকে খুঁজতেছেন। খুঁজতে দেখা যায় জিহাদের এক প্রান্তের মধ্যে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা। এই যুদ্ধের মধ্যে রাসূলের সাহাবী রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। ওই যুদ্ধের মধ্যে নবীজি আয়েশা দেখতেছে কোন কোন সাহাবী এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। দেখে মুসআব শহীদ হয়ে গেছে। মুসআবের লাশটা নবীজি দেইখা চোখের পানিগুলো ফালায়া কান্নাকাটি করে। নবীজি ডাইকা বলে, এই মুসআব এমন একজন আমার সাহাবী, মক্কার কুরাইশ
বংশের লোক হযরতে মুসআব। নবীজি বলে এই মুসআব যুবকটা মক্কার কুরাইশ বংশের। এই মুসআবের বাবা ছিল ধনী ব্যক্তি। আমার কালিমা পড়ার কারণে বাবার সম্পদ থেকে বিতাড়িত হয়েছে, সমস্ত কষ্ট করেছে। আহা, আজকে মুসআবের এই অবস্থা একমাত্র ইসলামের জন্য কেমন ঈমানটা ছিল। আরে বাবা, আমি তো ঈমানের কথা বলতেছিলাম। এই যুদ্ধের মধ্যে হযরতে মুসআব শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে তার গায়ের মধ্যে এমন একটা কাপড় ছিল, নবীজি বলে, হেরে আমার সাহাবীরা, মুসআবের লাশটা একটু ঢেকে দাও। সাহাবীরা বলে, নবীজি, মুসআবের গায়ের মধ্যে এত ছোট একটা কাপড়, এত ছোট একটা পর্দা দেখা যায়। মুসআবের মুখ ডাকলে পা গুলো খালি থাকে, মুসআবের পা ডাকলে মুখ খালি থাকে। আরে যুবক, এ বিন্দু বাবা, সাহাবী মুসআব মক্কার মধ্যে সব থেকে ধনী ব্যক্তি, ধনী বাবার ছেলে হযরতে মুসআব যুবকদের আইডল। একমাত্র ঈমানটা গ্রহণ করার কারণে মুসআব যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। নবীজির সাহাবী বলতেছে, নবীজি, মুসআবের গায়ের মধ্যে এত ছোট একটা কাপড়, মুসআবের যদি মাথাটা কি পা গুলো খালি হয়ে যায়, পা ডাকলে মাথাটা খালি হয়ে যায়। এ আমার যুবক ভাইরা, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো সাহাবীদের কেমন ঈমান ছিল, তাদের ঈমানটা বড় কত মজবুত ছিল, কত পাকা ছিল, ঠিক কিনা? এমন ধনী বাবার সন্তান হওয়ার পরে মুসআব, নবীজি মুসআবের দিকে তাকাইয়া দুটো চোখের পানি সারিয়া কান্নাকাটি করে, আরে এই যুবক একমাত্র ইসলামের জন্য, আল্লাহর জন্য সবকিছু কুরবান করেছে। আজকে আমাদের ঈমানটা কেমন? আজকে একটু ভালো করে চিন্তা ফিকির করি। আমি তো নিজেকে মুসলমান দাবি করি, আমার ঈমানটা কেমন? আরেকটা বাবা, আরেকটা ঈমানের কথা বলি। আরে একজন মানুষের ঈমানটা যদি মজবুত না হয়, ঈমানটা যদি বাবা খাঁটি না হয়, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমি সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলে, জান্নাতে যেতে হলে দুইটা জিনিস লাগবে। জোরে আওয়াজ করে বলেন, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এরে আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দানিসীন আমার মা বোনেরা, আল্লাহ বলে 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমানটা বাবা খাঁটি লাগবে। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, আমলটা বড় সুন্দর হতে হবে। আর ঈমানটা বড় খাঁটি হতে হবে। জীবন দেওয়া যাবে, সম্পদ দেওয়া যাবে, রক্ত দেওয়া যাবে, তারপরও মুসলমান ঈমান দিতে পারে না, ঠিক কিনা? জীবন যাবে, সম্পদ যাবে, তারপরও মুসলমান ঈমান যাবে না। আরে বাবা, একটা ঘটনা বলি। আল্লাহ পাকের একজন পেয়ারা বান্দা, 3 জন যুবক ভাই ছিল। ঘটনাটা কিতাবের মধ্যে লেখে, 3 জন ভাই, 3 জন যুবক ছিল। এই 3 জন যুবক এক দেশের মধ্যে মানুষকে কোরআনের কথা বলতো, ইসলামের পথে দাওয়াত দিত। দাওয়াত দেওয়ার পর ওই দেশের বাদশা ছিল মুনাফিক, ওই দেশের বাদশা ছিল কাফের। এই ঘটনাটার মধ্যে লেখে, ওই কাফের বাদশা 3 যুবক ভাইকে ডাইকা বলতেছে, তোমরা কি ঈমান ছাড়বা না তোমাদেরকে জীবনে মেরে ফেলবো? তোমরা যদি ঈমান ছাড়ো, তোমরা যদি খ্রিস্ট ধর্ম যদি তোমরা গ্রহণ করো, তোমাদেরকে বাড়ি দেওয়া হবে, তোমাদেরকে গাড়ি দেওয়া হবে, তোমাদেরকে রাষ্ট্রের কোনো পর্দে মর্যাদা তোমাদেরকে উন্নতি করা হবে। 3 জন একই মায়ের সন্তান, 3 জন যুবক ভাই বলতেছে, আমরা কোনো কিছু চাই না, আমরা ঈমান কোনোভাবেই ছাড়তে পারবো না। এবার বাদশাহ বলতেছে, এরে আমার উজিরের লোকগুলো, এই 3 জন ভাইকে তোমরা আটকায় ফেলো, তোমরা ধরে ফেলো। আমার রাষ্ট্রের মধ্যে তারা এক আল্লাহর গোলামি করে, তারা আমার কথা মানে না, তারা আল্লাহর গোলামি করে, তারা আমাকে খোদা মানে না। এইবার এই তার লোকগুলো এই 3 যুবক ভাইকে ধরে ফেললো। এবার বড় ভাইকে কাছে ডাইকা আনলো। এবার বড় ডেগের মধ্যে তেল গরম করতে করতে টকবক তেলের মধ্যে বলতেছে, বড় ভাইকে বলতেছে, তুমি ঈমান ছাড়ো, আর না হলে তোমাকে এই তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। বড় ভাই বলতেছে, না না না, ঈমান ছাড়বো না, আপনি যা করার তাই করেন। বড় ভাইকে চোখের সামনে টকবকে তেলের মধ্যে বড় ভাইকে ফালাই দিল। নিমিষের মধ্যে ফ্রাই হয়ে গেল, একদম শেষ হয়ে গেল। মেজো ভাইকে বলতেছে, তুমি কি ঈমান ছাড়বা না, এই ডেগের মধ্যে তোমাকে ফালানো হবে। মেজো ভাই ডেগের পাশে দাঁড়ায় হাসতেছে। বাদশা উজিরকে ডাইকা বলে,
তারা করে কি? এবার উজির ডাইকা বলে তারা সব করতে রাজি, তাদের ঈমান ছাড়তে রাজি না, তাদের ঈমান ছাড়তে রাজি না। আপনি তাদেরকে ডেকে ফেলাই দিবেন, তাদের কল্লা দেহ থেকে আলাদা করে ফেলবেন, তারপরে ঈমান তারা ছাড়বে না। তারপরে মেজো ভাইকেও ডেকের মধ্যে ফালাইলো। এইবার ছোট ভাইকে বলতেছে তুমি কি ঈমান ছাড়বা? তারপরে উজির ডাইকা বলতেছে এ বাদশাহ তাদেরকে তো মেরে ফেললে হবে না, আমাকে কিছুদিন সময় দেন। বলে কিভাবে? বলে গুনাহ করার মাধ্যমে তার ঈমানটা নরম, তার ঈমানটা বাত হবে, ঈমান মজবুতি থাকবে না। গুনাহ করলে ঈমান মজবুত থাকে না। তখন ওই লোক বলতেছে, উজির বলতেছে বাদশা নামদার, গুনাহ করলে পরে জানি তাদের ঈমানটা মজবুত থাকবে না। বলে তাহলে কি করতে হবে? বলে ছোট ভাইকে মাইরেন না, আমাকে দায়িত্ব দেন। বলে আমার একটা রূপসী সুন্দরী মেয়ে আছে। দেখেন কত খারাপ মানুষ ক্ষমতার জন্য। বাদশা বলেছে তুমি যদি তাকে ফিরাইয়া খ্রিস্ট ধর্মের মধ্যে আনতে পারো তাহলে তোমার প্রমোশন বাড়বে, তোমার পদমর্যাদা বাড়বে। মানুষ ক্ষমতার জন্য কখনো কখনো কত বড় পাপ করে, এমনও তো আমাদের দেশের মধ্যে আসে না নাই? এরে মুসলমান যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমি বলতে চাই আমাদের দেশের মধ্যে দেখা যায় আউল বাউল ফাউল, তারা সুফিবাদীর নাম দিয়ে তারা সরাসরি আল্লাহ এবং তার শানে বেয়াদবি করে। এই বাউল ফাউল তারা কখনো মুসলমান হতে পারে না, তারা কাজ্জাব, ঠিক কিনা? এই দেশের মধ্যে আউল আর বাউল ফাউল তারা সরাসরি আমার আল্লাহর শানে বেয়াদবি করেছে। এই বাউলদেরকে বলতে চাই তোমরা সাবধান হও, আর না হলে 95% মুসলমানদের দেশের মধ্যে আল্লাহকে নিয়ে কথা বলবা, দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা নাইবে রাসূল আলেমরা থাকতে এই শাহজালালের জমিনে, বাংলার জমিনে কখনো কোরআনকে নিয়ে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে যদি কেউ কথা বলে তাকে এই দেশে থাকতে দেওয়া হবে না। আমরা তার ফাঁসি চাই, ফাঁসি দিতেই হবে। আবুল সরকারকে ফাঁসি দিতে হবে, ঠিক কিনা? সে আমার আল্লাহর শানে বেয়াদবি করেছে। যেই কুলাঙ্গার আল্লাহর জমিনে আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহর এই জমিনের উপরে তার থাকার কোনো অধিকার নাই, নাই, নাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর জমিন, ঈমানের কথা বলছিলাম। তারা বাউল ফাউল আর আউল জাউল যাই বলেন, স্বাধীনতার এতটা বছর হয়ে গেল, দেশ থেকে পাগল ছাগল কমে নাই, ঠিক কিনা? শত শত মা রক্ত দিয়েছে, মুসলমান রক্ত দিয়া এই দেশকে স্বাধীন করেছে। 95% দেশের মধ্যে স্বাধীনতার এত বছর পরও এই দেশের মধ্যে বহু পাগল ছাগল এখনো রয়ে গেছে, ঠিক কিনা? পাগল ছাগল থামবে না। দেশ যদি কোরআন দিয়া না চালানো হয় ততদিন পর্যন্ত পাগল ছাগল ঠিক হবে না। কি বলেন? আমরা একটাই আওয়াজ আজকে বাটারচর থেকে বলতে চাই, বাটারচরের মানুষও ভালো করে শুনে রাখেন, যারা আল্লাহ এবং তার রাসূল স্বয়ং কোরআনকে নিয়ে কথা বলবে, এই জমিনে যেই আসুক, যেই সরকার আসুক, যেই আসুক, আমরা এগুলো পরোয়া করি না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন থাকবে, আল্লাহর কোরআন থাকবে, নবীর ইজ্জত থাকবে, আল্লাহর ইজ্জত থাকবে। এর বাইরে যে কথা বলবে তার কোনো ঠাঁই নাই, থাকবে না, ঠিক কিনা? এটাই আমাদের ঈমানের দাবি, এটাই আমাদের মূল কথা। পেরা হাজিরিন, যে কথাটা বলছিলাম, ওই ছোট্ট ভাইকে বলতেছে, উজির বলতেছে আমি তার দায়িত্ব নিলাম, আমাকে কিছুদিন সময় দেন। বলে কি করবা? বলে গুনাহ করলে পরে মুমিনের ঈমানটা থাকে না, ঈমান নরম হয়ে যায়, ঈমানের মধ্যে পরিপূর্ণতা থাকে না। গুনাহ করলে আস্তে আস্তে সে তখনই খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। তো ওই উজির তার বাসায় নিয়ে গেল, তার একটা রূপসী মেয়ে আছে। বলতেছে মা, একে নিয়ে আসলাম, যদি তুমি তাকে বশ করতে পারো তাহলে বাদশা নামদার বলেছে যে আমার প্রমোশন হবে, রাষ্ট্রীয় মর্যাদায় আমার পদ পদবি বাড়বে, আমার সম্মান মান মর্যাদা বাড়বে। ও মা, তুমি এই মুসলমান ধর্মের যুবকের ঈমানটা একটু গুনার মাধ্যমে ঈমানকে একটু ধ্বংস করতে পারো কিনা দেখো। তখন একটা ঘরের মধ্যে তারাবদ্ধ করে রাখলো, বলল এই যুবককে তার খিদা লাগলে মদ দিবা, খাবার চাইলে শুকুরের গোশত দিবা। এই ঘরের মধ্যে আবদ্ধ করা হলো। 40 দিন পর্যন্ত যুবকরে আটকায় রাখছে, খানা দেয়, যুবক খানা খায় না। সারা রাত যুবক নামাজে দাঁড়ায়, আল্লাহকে ডাকে, সালাম ফিরাইয়া আসমানের দিকে হাতরা যুবক বাড়ায়, হাতরা বাড়ায় মুনাজাত শেষ করে দেখে যুবকের সামনে মৌসুমি অমৌসুমি বিভিন্ন ফল যুবকের চোখের সামনে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ।
সব কিছুর মালিক কে? একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন শেষ হওয়ার পর যখন বাবা বলতেছে, মাগো কি খবর? বলে, বাবা আপনি দিছেন আমাকে তার ইমানটা নষ্ট করার জন্য, তার ইমান আমি কি নষ্ট করব? বলে, বাবা এই কাজগুলারই, তার ইমান তো নষ্ট করি নাই, বরং আমিও তার হাতে হাত রেখে ইমান আনছি। বলেন না সুবহানাল্লাহ। বলে, মাগো তুমি যেই ঘটনা শোনাইলা, নিশ্চিত আল্লাহ মানে একজন আছে, ইসলাম ধর্মটা সত্য ধর্ম। মাগো আমিও তোমার হাতে, ওই যুবকের হাতে হাত রাখলাম, হাত রাইখা আমিও মুসলমান হইলাম। তবে রাষ্ট্রের মধ্যে আরো বিভিন্ন জায়গা আছে, এই দেশের মধ্যে থাকা যাবে না, আমাদেরকে হিজরত কইরা অন্য রাষ্ট্রে যেতে হবে। এই ঘটনাটা বাবা জালালউদ্দিন সুয়ুতি তার কিতাবের মধ্যে লিখেছে। এই রাষ্ট্রের মধ্যে এই 3 জন, 2 জন যুবক, 2 জন লোক আর 1 জন মেয়ে বলতেছে, আমরা এই জমিনের মধ্যে থাকা যাবে না। যদি বাদশাহ জানে যে আমরাও ইমান এলে ফেলেছি, আমাদের 3 জনকে জানে মেরে ফেলবে, তারা এই দেশ থেকে হিজরত করে চলে গেছে। এই ঘটনাটা বলার মূল উদ্দেশ্য হলো তাদের ইমানটা কতটুকু মজবুত ছিল, তাদের ইমানটা কতটুকু তাজা ছিল। তারা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করত, আল্লাহকেই মানত। আল্লাহ ছাড়া জমিনের মধ্যে কারো ভয়ও করতো না, কারো গোলামিও করতো না, কারো দাসত্বও করতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পেয়ারা হাজিরিন, মুসলমান ইমানদার বান্দা যখন গুনাহ করবে, যত গুনাহ করবে, গুনাহ করলে পরে মুসলমানের ইমানটা কি হয়ে যাবে? ইমান দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। হালাল হারাম বাইসে যখন চলবেন না, খিচ্ছা যা পাবেন তাই খাবেন, যা পাবেন তাই খাবেন, 1 দিন, 2 দিন, 3 দিন আপনার কলবের মধ্যে জং পড়ে যাবে, ইমানটা দুর্বল হয়ে যাবে। এজন্য মুসলমান বেছে 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 চলাফেরা করবে, ইমান তাজা থাকবে। জমিনের মধ্যে মুসলমান আর কোনো গুনার কাজ করবে না। মুসলমান দুনিয়ার মধ্যে থাকবে তো মরবে ইমান তাজা থাকলে, আমলটা ভালো থাকলে। আল্লাহ বলে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যে মুসলমান আল্লাহর জান্নাতে যাবে ইমানটা তাজা রেখে আর সৎ আমল করবে তো মরবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মুমিনকে জান্নাতুল ফেরদাউস দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সকলেই জান্নাতুল ফেরদাউস যেতে চাই। দুটো হাত উঠাই আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে নাই, আমরা নাই সেখানে, ঠিক কিনা? এই দেশ সুন্দর হবে, এই জাতি সুন্দর হবে। এই দেশের মধ্যে হাজারো উলামায়ে কেরাম, হাজারো মুসলিম, হাজারো মা বোনের রক্তের বিনিময় এই দেশকে স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে, আলেমদেরকে নিয়ে, নবীর বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এই জমিনে তাকে থাকতে দেওয়া হবে না। এই মর্মে এই মাহফিল থেকে আমি একটা আওয়াজ দিতে চাই। আবুল আর বাউল আর ফাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে কথা বলেছে, অনতি বিলম্বে এই জমিনের মধ্যে আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ঠিক কিনা? আরেকটা দাবি হলো আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবীর পরে আর কোনো নবী নাই। কাদিয়ানীরা তারা নিজেদেরকে নবী দাবি করে। আমরা বলতে চাই এই মুসলমানের সংসদ থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে, করতেই হবে। তারা কাফের, 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 ঠিক কিনা? তারা আমার আপনার নবীকে শেষ নবী মনে করে না, কারণ আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী। আল্লাহ বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, তিনি আমার বন্ধু, তিনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী। তারপরে আর কোন নবী আসবে না, আর কোন নবী নাই। অতএব কেহ যদি নবী দাবি করে সে নবী নয়, সে কাজ্জাব, সে কাফের, ঠিক কিনা? জোরে বলেন। আমাদের একটাই আওয়াজ, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের, 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 ঠিক কিনা? নবীর পরে নবী নাই, জোরে বলেন, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই,
কাদিয়ানীরা কাফের কাফের। আল্লাহ তাআলা যে আলোচনাগুলো করলাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করতে পারি, ইমানটাকে মজবুত করে আমলটাকে সৎ এবং খাঁটি বানাইয়া আমরা যেন 3.5 হাত মাটির নিচে যেতে পারি। তাহলে আমার জীবন সুন্দর হবে বাবা। আর না হলে ধরা খাইয়া যাবেন। এই দুনিয়ার মধ্যে ধরা খাইলে পরে জামিন আছে, কবরে যা যদি একবার বাবা ধরা খান আর জামিনের কোনো আশা করা যাবে না, ঠিক কিনা? কবর বলে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারাটি জীবন। ও কবর তুই চাস কি, সুদ ঘুষ খাস কি, টাকা পয়সা নেস কি, গাড়িওয়ালা বাড়িওয়ালা চাস কি? কবর ডাইকা বলে সুদ ঘুষ খাই না, গাড়িওয়ালা বাড়িওয়ালা চিনি না, ইমানদার আল্লাহওয়ালা বান্দা পাই না। একটা যদি পাই ইমানদার আল্লাহওয়ালা বান্দাকে আল্লাহর জান্নাতে পাঠাই, সুবহানাল্লাহ। এজন্য কবরে যেতে হবে ইমান নিয়ে, আমল নিয়ে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।